কষ্টটা মনের মধ্যে তখনই আসে যখন রাত ৩টার সময় কেউ ফোন করে বলে যে স্যার গ্রুপ সিডির এক্সামটা তো হলো, তো সেটা রেজাল্টটা কেন দিচ্ছে না, আমি খুব চাপে আছি, আমি একদমই ঘুমোতে পারছি না। রাত ৩টার গরু ছাগল বলো সবাই জাস্টিস পেয়ে গেল, হ্যাঁ, ভান্ডারের কথা বলো সবাই ভান্ডার পেয়ে গেল, দুবার তিনবার করে ভান্ডার পেয়ে যাচ্ছে। অন্যান্য বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে, সেখানেও এই ধাঁধলিটা পুরোপুরি দারুণ রকম ভাবে চলছে। এক্সাম সিস্টেমটা ভালো নয় বলি 10 বছর 15 বছর ধরে যে আমাদের যে স্কুলিং সিস্টেমটা চলে এসছে, এখানে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেরকম কোয়ালিটি একদমই নেই যে তারা গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গিয়ে ক্লিয়ার করবে। তো এই জঘন্য কাজগুলোকে অ্যাটলিস্ট বন্ধ করা উচিত, অরিজিনাল ইস্যুগুলোকে তোলা উচিত অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আওয়াজ তোলো, সোশ্যাল মিডিয়া কথা হোক, গুঞ্জন হোক, তাহলেই প্রেশার ক্রিয়েট হবে। প্রেশার ক্রিয়েট করাটা দিস ইজ নট এ আনকনস্টিটিউশনাল থিং। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আদতেও কি কোনো রকমের পরিবর্তন অ্যাটলিস্ট এই সময়টায় দেখতে পাবে? হ্যাঁ, 3 মাস পেরিয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমাদের মনে ধোঁয়াশা কুয়াশা এটা জমেছে যে 3 মাস পরেও এখনো কেন এই রকম সিচুয়েশন। একটাও নোটিফিকেশন আসেনি, একটাও রেজাল্ট আসেনি, কোনো কিছু হয়নি, জাস্ট সব কিছু স্টপ হয়ে আছে। টালবাহানা করা হচ্ছে, কেন করা হচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না। প্রায়োরিটি লিস্টেই আমরা যেন নেই। যখন টাটকা টাটকা আমাদের সরকার এলো, ইনস্ট্যান্টলি যাই বলো না কেন, গরু ছাগল বলো সবাই জাস্টিস পেয়ে গেল, হ্যাঁ, ভান্ডারের কথা বলো সবাই ভান্ডার পেয়ে গেল, দুবার তিনবার করে ভান্ডার পেয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে এই সমস্ত ছোট ছোট রেজাল্টগুলো বাকি আছে, এই সমস্ত ছোট ছোট রেজাল্টগুলো যেগুলো আটকে রাখা হয়েছে, সেগুলো কেন আটকে রাখা হয়েছে? রিসেন্টলি দীপক বর্মন আমাদের যে এডুকেশন মিনিস্টার আছে, হ্যাঁ, তার বক্তব্য শুনে তো এটাই মনে হচ্ছে যে তারা সবকিছু আটকে রেখেছে। কেন আটকে রেখেছে সেটা কিন্তু কেউ জানে না। সমস্যাটা তুমি দেখার চেষ্টা করো, এটা কিন্তু গভীর একটা সমস্যা। 5 মাস এক্সাম হয়ে গেল, গ্রুপ সিডির এক্সামটা হওয়া 5 মাস হয়ে গেল, কিন্তু এখনো অবধি রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে না। রেজাল্ট নাকি দারুণ ভাবে তৈরি করা আছে, একদম সাজিয়ে গুছিয়ে টেবিলে একদম সাজানো আছে। কেন পাবলিশ করা হচ্ছে না? বলছে যে এসএলএসটি যেটা আছে সেটার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আছে, তো সেই কারণে নাকি এইটা রেজাল্টটা পাবলিশ হচ্ছে না। তো এসএলএসটি বলো গ্রুপ সিডি বলো, এগুলো কি আলাদা আলাদা ব্যাপার স্যাপার? এসএলএসটিতে যতটা পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার থেকে তো বেশি পরিমাণ এখানে হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। এইটার রেজাল্টে কেন আটকে রাখা হবে যখন সেটা হয়ে যাচ্ছে? দেখো, এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে প্রায়োরিটি ছাড়া কিচ্ছু না। এটা একটা বিশাল বড় ইস্যু ছিল যে আমাদের 26,000 শিক্ষকের হচ্ছে চাকরির যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাতিল হয়েছে। সেটার জন্য প্রচন্ড পরিমাণে আন্দোলন তারা করেছে, তারা প্রচন্ড মিডিয়া কভারেজের আন্ডারে এসছে, আর তারপরেই প্রেশারটা কিন্তু ক্রিয়েট হয়েছে। সেই কারণে সরকার তড়িঘড়ি চাইছে সেটা এসএলএসটিটাকে কমপ্লিট করতে, কিন্তু 3 মাস ধরে কিন্তু বসেছিল, শুয়েছিল। এখন ধীরে ধীরে এখন স্টার্ট করছে, কি করছে তবুও কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কবে কি হবে না হবে, ইন্টারভিউ কি হবে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। প্রবলেম বলছে বিভিন্ন রকম ফান্ড নেই, তারপরে হচ্ছে ওবিসির বিভিন্ন রকম সমস্যা। তো সমস্যা তো আগের সরকারের কাছেও ছিল, সেই কারণে তো এই সরকারটা এসছে, তাই না? তো এইবার তো অ্যাটলিস্ট এগুলোকে আটকে রাখা উচিত নয়, এই রেজাল্টগুলোকে অ্যাটলিস্ট আটকে রাখা উচিত নয়। দেখো, ভেতর থেকে এই কথাগুলো অ্যাকচুয়ালি বেরোচ্ছে 3 মাস পরে। এতদিন ধরে হয়তো অবজারভেশন করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, সেটা হয়তো একটুখানি কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়ে আছে, করতে পারছে না, কিন্তু 3 মাস পরেও কেন এই সমস্ত জিনিসগুলো আটকে আছে? যখন কষ্টটা তখনই লাগে, কষ্টটা মনের মধ্যে তখনই আসে যখন রাত 3টার সময় কেউ ফোন করে বলে যে স্যার গ্রুপ সিডির এক্সামটা তো হলো, তো সেটা রেজাল্টটা কেন দিচ্ছে না, আমি খুব চাপে আছি, আমি একদমই ঘুমোতে পারছি না। রাত 3টার সময় যখন বারবার করে হোয়াটসঅ্যাপে আমাকে রিপ্লাই করতে হয় যে কেন গ্রুপ সিডির যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে না। হ্যাঁ, বাড়িতে খুবই প্রচন্ড রকমের প্রেশার, কেউ হয়তো ধরো কারো বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ হয়তো খুব ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাজে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে হয়তো বিদেশে চলে যেতে হবে। যদি পরীক্ষার রেজাল্টটা হয়, ভালো পরীক্ষা তো দিয়েছিলাম, তো সেই পরীক্ষার রেজাল্টটা যদি হয় তাহলে অ্যাটলিস্ট আমি ইন্টারভিউ প্রিপারেশনটা নিতে পারবো। তো ইন্টারভিউ কবে হবে, টাইপিং টেস্ট কবে হবে, সেটারও তো কোনো নামগন্ধ কিচ্ছু নেই, কোনো কিছু লিটারালি শোনা যাচ্ছে না। শুধু আর শুধুমাত্র বোঝা যাচ্ছে যে টালবাহানা চলছে, আর কিচ্ছু নয়। যখন কঠিন কোশ্চেন যখন জিজ্ঞেস করা হচ্ছে বারবার করে যে কেন হচ্ছে রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে না, এদেরও তো হচ্ছে যারা গ্রুপ সিডির যাদের মানে বেসিক্যালি চাকরিটা চলে গেছিল, তাদেরও তো চাকরি আলটিমেটলি চলে গেছে, তারাও কেউ বেতন টেতন পাচ্ছে না। কেন হচ্ছে না বেসিক্যালি রেজাল্টটা? তো সেটার কারণ খুব মিষ্টিভাবে বলা হচ্ছে, যেভাবে আমাদেরকে বলা হয় নর্মালি, 2047 সালে গিয়ে আমাদের ভারত বিকশিত ভারত হয়ে যাবে। সেই রকমই স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব মিষ্টি স্টেটমেন্ট। কাজের দিকে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ওই প্রথম থেকেই যে কথাটা বলছি যে এরা অ্যাকচুয়ালি
প্রায়োরিটিতেই আমাদেরকে রাখেনি। গরু শুয়োরদেরকেও হচ্ছে আমাদের উপরে উঠিয়ে রেখেছে, সেই কারণেই এই সমস্যাটা হয়েছে। এডুকেশন সিস্টেমটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে অ্যাটলিস্ট স্কুল সিস্টেমটাকে ঠিকঠাক করতে হবে প্রথমে। এগুলো 3 মাস ধরে কেন আটকে থাকবে? অ্যাটলিস্ট যদি রেজাল্টটাকে দিয়ে দেওয়া হয়, রেজাল্টটা দিয়ে দিলে স্টুডেন্টরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা থাকবো, আমরা থাকবো না। ঠিক আছে, যারা যারা হচ্ছে রেজাল্ট পেলো, যাদের ভালো হলো, তারা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, বাকিরা হচ্ছে অন্যান্য পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন নিতে শুরু করবে। দেখো মেইন সমস্যাটা আমি তোমাকে বলে দিচ্ছি, 10 বছর 15 বছর ধরে যে আমাদের যে স্কুলিং সিস্টেমটা চলে এসছে, এখানে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেরকম কোয়ালিটি একদমই নেই যে তারা গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গিয়ে ক্লিয়ার করবে। সেন্ট্রাল গভর্নমেন্টেও খুব কম কম ভ্যাকেন্সি এখন আসছে। আগে রেলওয়েতে অনেক অনেক বেশি বেশি ভ্যাকেন্সি আসতো, এখন কিন্তু খুব নগণ্য পরিমাণে ভ্যাকেন্সি বেসিক্যালি আসছে। তো গ্রুপ ডি পরীক্ষা হবে, গ্রুপ ডি পরীক্ষার জন্য পিএইচডি ছেলে মেয়েরা হচ্ছে সেখানে গিয়ে মারপিট করছে। কম্পিটিশনের পরিমাণটা কিন্তু বাইরে অনেকটাই বেশি। সুতরাং অধিকাংশ লোকেরাই যারা স্টেট গভর্নমেন্টে বেসিক্যালি পরীক্ষা দেয়, স্টেট গভর্নমেন্টেরই শুধুমাত্র পরীক্ষা দেয়, তাদের জন্য তো এগুলো প্রচন্ড প্রচন্ড বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ রেজাল্ট। সেইটা অ্যাটলিস্ট বোঝা উচিত। দেখো একটা কমন প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাও অবশ্যই মানে ফোকাস করা উচিত। সেটা হলো আমাদের যখন এই পরীক্ষাগুলোর ভ্যাকেন্সিগুলো আসে, নোটিফিকেশনগুলো যখন আসে, আমাদের কিন্তু কোচিং ইন্ডাস্ট্রিগুলো কিন্তু একদম গজিয়ে ওঠে। এক একজনের বক্তব্য, এক একজনের যে অ্যানাউন্সমেন্ট শুনে তুমি পুরোপুরি পাগল হয়ে যাবে। কেউ আতঙ্কবাদী ব্যাচ, কেউ হচ্ছে AK-47 ব্যাচ, কেউ হচ্ছে ডেস্ট্রয়ার ব্যাচ, কেউ মার্ভেল ব্যাচ। তো যে যেমন করে পারে সেরকম করে নিজের কিন্তু ব্যাচ অ্যানাউন্সমেন্ট করে, ব্যাচ বিক্রি করে। তো আলটিমেটলি পড়াশোনাটা করানোটাই উদ্দেশ্য। অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমাকে এটাও মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে আলটিমেটলি ছেলেমেয়েরা তার যে রেজাল্টটা হলো সেই রেজাল্টটা তারা পাচ্ছে কি পাচ্ছে না, আউটকামটা ভালো পাচ্ছে কি পাচ্ছে না। এখন কিন্তু সবাই নিশ্চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, শুয়ে গেছে পুরোপুরি। একটাও কথা বলছে না যে এরপর এই যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা কেন পাবলিশ হচ্ছে না। তো এটা অবশ্যই আমাদের যে কোচিং ইন্ডাস্ট্রি আছে, কোচিং ইন্ডাস্ট্রির কিন্তু একদম সম্পূর্ণ নেগেটিভ দিক। এই জায়গাটাই আমরা বেসিক্যালি পিছিয়ে যাই, যে স্টুডেন্টদের ভালো চাই না, হয়তো শুধুমাত্র এটাই চাই যে আমাদের ভালো হোক। বিহার বলো বা ইউপি বলো, অন্যান্য স্টেটের থেকে আমাদের এই ডিফারেন্সটা আছে। ভীতু ইন্ডাস্ট্রি এটা, আর কিচ্ছু নয়, আর কোনো কিছু বলার নেই। আলতু ফালতু সব ভিডিও বানায়, উল্টো পাল্টা মানে কোথা থেকে ভ্যাকেন্সি 10,000 50,000 1 লক্ষ করে নাকি প্রতিদিন করে নাকি ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে, প্রতিদিন একটা করে ভিডিও আসছে। তো এই জঘন্য কাজগুলোকে অ্যাটলিস্ট বন্ধ করা উচিত, অরিজিনাল ইস্যুগুলোকে তোলা উচিত অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায়। ইন পার্সন যেহেতু আসতে তারা পাচ্ছে না, ইন পার্সন যেহেতু ক্ষমতা হচ্ছে না, সুতরাং অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া অ্যাটলিস্ট এই হচ্ছে এর বিরুদ্ধে বেসিক্যালি এই সমস্ত রিয়েল ইস্যুগুলোর বিরুদ্ধে অ্যাকচুয়ালি আওয়াজ তোলা উচিত। স্টুডেন্টদেরকে এনকারেজ করা উচিত যে তোমরা প্রশ্ন করো যে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না। দেখো সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা আমরা কিন্তু খুব ভালো করে রিসেন্টলি যে দিল্লিতে প্রোটেস্টটা হয়েছে সেটাতে খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে স্টুডেন্টরা কি করতে পারে বা কতটা বেশি পরিমাণে চাপ ক্রিয়েট করতে পারে। প্রায়োরিটিটা আমাদের একদম নেই, আমাদের উপরে বেসিক্যালি প্রায়োরিটি একদম নেই। গ্রুপ সিডির যারা পরীক্ষা দিচ্ছে তাদের একদমই নেই। সেটা তো একটা আলাদাই ব্যাপার যে গ্রুপ সিডির পরীক্ষাগুলো কি রকম হচ্ছে, বা ছোট ছোট যে সমস্ত এক্সামগুলো হয়েছে। একটা ফুড এসআইয়ের এক্সাম হয়েছিল 2024 সালে, কি বাজে রকম যে কোশ্চিন ভাইরাল হয়েছিল। ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়ে এসে দেখছি যে সেকেন্ড শিফটের যে কোশ্চিনটা আছে সেটা ফোনে আমার চলে এসেছে অটোমেটিক্যালি। কি করে আসলো? একদম পরীক্ষাটা বেসিক্যালি ক্যান্সেল করতে হয়েছিল। অন্যান্য বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে সেখানেও এই ধাঁধলিটা পুরোপুরি দারুণ রকম ভাবে চলছে। এক্সাম সিস্টেমটা ভালো নয় বলে মেনটেন করতে পারছে না। একটা জায়গায় তো একই রকম একই এনভায়রনমেন্টে সবার পরীক্ষা হচ্ছে না, ডিফারেন্ট স্কুলে পরীক্ষা হচ্ছে। তো আলাদা স্কুলে আলাদা রকম গার্ড দেওয়া হচ্ছে, তো দেখা দেখিটা প্রচন্ড পরিমাণে হচ্ছে। আর এখানে তো কেস করার কোনো কিছু নেই, কোনো কিছুই হচ্ছে না। এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। সিবিটি বেসড যদি ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে যদি করতে হয়, পরীক্ষাগুলোকে অ্যাটলিস্ট করতে হয়, তাহলে অবশ্যই কম্পিউটার বেসড এক্সামিনেশন আমাদেরকে নিয়ে আসতেই হবে। আমাদের পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট এটাকে স্টার্ট করতে হবে। তো সেগুলো তো পরের বিষয়, সেগুলো তো বিশাল বড় সড়ো একটা ভিজনারি স্টেপ হবে। কিন্তু তার আগে এই ছোট ছোট জিনিসগুলো তো অ্যাটলিস্ট ক্লিয়ার করা হোক। জানি না এর পেছনে আবার যে কি কত বড় মস্ত বড় কারণ লুকিয়ে আছে। কারণ তো একদমই থাকা উচিত নয়, ইনস্ট্যান্ট এগুলোকে ক্লিয়ার করা উচিত। সুতরাং ভিডিওটাকে আমি বলবো সবাইকে, যে সমস্ত টিচাররা অ্যাকচুয়ালি পড়ায়, যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউটের মধ্যে তুমি পড়াশোনা করেছো, প্রত্যেকে বেসিক্যালি ভিডিওটাকে দেখাও আর বলো স্যার আপনিও ভিডিওটা তৈরি করুন। আর বলুন যে এই রেজাল্টটাকে যেন খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয়, প্রসেসটাকে যেন অ্যাটলিস্ট খুব তাড়াতাড়ি কন্টিনিউ করা হয়। নেতা মন্ত্রীদের কথা শুনে বেসিক্যালি একদমই কোনো লাভ নেই। আগের নেতা মন্ত্রীরাও হচ্ছে দারুণ ভাষণ দিত, ঠিক আছে, ওই জন্য 15 বছর টিকে গেছিল। কিন্তু আলটিমেটলি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে কাজের উপরে। কাজ আমরা 3 মাস ধরে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমরা এই প্রশ্নগুলোকে করছি যে কেন রেজাল্টটাকে আটকে রাখা হয়েছে, আটকে রাখার কারণটা কি। এটাকে ইমিডিয়েটলি বেসিক্যালি উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি থিঙ্কিং বেসিক্যালি এটাকে রিলিজ করা উচিত।
সুতরাং অবশ্যই যারা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেককে আবদার করছি, সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আওয়াজ তোলো, সোশ্যাল মিডিয়া কথা হোক, গুঞ্জন হোক, তাহলেই প্রেশার ক্রিয়েট হবে। প্রেশার ক্রিয়েট করাটা দিস ইজ নট এ আনকনস্টিটিউশনাল থিং। এটা একটা প্রপার, মানে দেখো ভাষার মার্জনা একটা ব্যাপার আছে। ভাষার মার্জনা রেখে তুমি যদি প্রশ্ন করো, তুমি যদি হচ্ছে এমএলএদের প্রশ্ন করো, তুমি যদি মন্ত্রীদের প্রশ্ন করো, তাদের যে কমেন্ট বক্সগুলো আছে সেগুলো ফাঁকা হয়ে পড়ে আছে, সেগুলোতে গিয়ে তুমি যদি কমেন্ট করো, তাহলে আর যাই হোক না কেন এই ইস্যুগুলো হচ্ছে উপরের দিকে উঠে আসবে। এই অরিজিনাল ইস্যুগুলো উপরের দিকে উঠে আসবে। বাকি সব নকল ইস্যু যেগুলোকে তৈরি করা হচ্ছে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে যেগুলোকে তৈরি করা হচ্ছে নকল ইস্যুগুলো, সেগুলো অটোমেটিক্যালি পেছনের দিকে চলে আসবে। তখন সবাই দেখবে যে এগুলো নিয়েই আলোচনা করছে। জিনিসটাকে অবশ্যই ভাবা উচিত, প্রত্যেককে ভাবা উচিত। এবং আমার মনে হয় প্রত্যেককে এই বিষয়টা নিয়ে হচ্ছে অ্যাটলিস্ট ভিডিও বানানো উচিত এবং প্রশ্ন করা উচিত। আজকে এটা এইটুকুটাই থাকছে। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। অ্যাটলিস্ট নিজের প্রোটেস্টটাকে অ্যাটলিস্ট কমেন্ট বক্সে জানাও। চলো, বাই।